গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের আজকে আরো একটা জিকে বুলেটের সিরিজ হবে এবং আজকে এই 9 নম্বর জিকে বুলেট সিরিজে আমি WBCS এবং পিএসসির যে সমস্ত পরীক্ষা সেগুলোকে ফোকাস করেছি। তো চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, কোন শিলালিপিতে প্রথম ভারতবর্ষ নামটির উল্লেখ পাওয়া যায়? যারা যারা লাইভে আছো অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম ভারতবর্ষ নামটির উল্লেখ পাওয়া যায় কোন শিলালিপিতে? এটা হাতিগুম্পা শিলালিপি আমাদের সঠিক উত্তর হবে। কলিঙ্গরাজ খারভেলের হাতিগুম্পা শিলালিপিতে প্রথম ভারতবর্ষ নামটার উল্লেখ পাওয়া যায়। এরপরে নিম্নের কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে পেশ করা যাবে না? একটা অর্থ বিল সংবিধানের 110 নম্বরে রয়েছে এর সংজ্ঞা। ভারতের রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বা সম্মতি ছাড়া এটা সংসদে পেশ করা যায় না, এবং এটা কোথায় পেশ করা যায়? অনলি লোকসভাতে পেশ করা যায়। আর কোনো একটা বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে? লোকসভার স্পিকার। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে এগুলোতে যুক্ত হতে পারো। WBCS প্রিপারেশন, পিএসসির প্রিপারেশনের জন্য তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ, যেখানে তোমাদের সমস্ত সাবজেক্ট রয়েছে। এছাড়া জেনারেল স্টাডিজ ব্যাচ ফুড, এটাও তোমাদের লাইভ চলছে, তোমরা চাইলে এটাতেও যুক্ত হতে পারো। এছাড়াও অন্যান্য ব্যাচ আরও রয়েছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা যুক্ত হও। ফার্দার কমিউনিকেশন বা কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য জিকের পিডিএফ গুলো কালেক্ট করতে পারো। 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালীন নিচের কোনটি বর্জ্য পণ্য হিসেবে উৎপাদিত হয়? দেখো, সালোক সংশ্লেষ মানে হচ্ছে 6CO2 প্লাস 6H2O, C6H12O6 প্লাস 6O2। তো এখানে আমাদের দেখো অক্সিজেন তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে, তো সেই হিসাবে এখানে আমাদের অপশন বিটা কারেক্ট আনসার হবে। তারপরে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন যিনি ব্রিটিশ বিরোধী জনমত গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1879 সালে বেঙ্গলি পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন, এবং এনাকে আরো একটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে মুকুটহীন রাজা। তারপরে সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পৃথক করতে হলে নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করবেন? ঊর্ধ্বপাতন হচ্ছে কোনো মধ্যবর্তী তরল স্তর ছাড়াই কঠিন থেকে বায়বীয় পদার্থের রূপান্তর। তো সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড পৃথক করতে গেলে আমরা এই ঊর্ধ্বপাতনটাকেই ব্যবহার করি। অ্যাঞ্জেল ট্যাক্স নিচের কোনটির উপর ধার্য করা হয়? নতুন স্টার্টআপ কোম্পানিতে বিনিয়োগ করা মূলধন। যখন কোনো আনলিস্টেড কোম্পানি তার শেয়ারের আসল মূল্যের চেয়ে বেশি দামে অ্যাঞ্জেল ইনভেস্টরদের কাছে শেয়ার বিক্রি করে, তখন সেই বাড়তি টাকার উপর কর ধার্য হয়, সেটাকেই বলা হয় অ্যাঞ্জেল ট্যাক্স। এরপরে কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় শাহ আলম ব্রিটিশদের হাতে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি অধিকার তুলে দেন? এলাহাবাদের দ্বিতীয় চুক্তি, যেটা হয়েছিল 1765 সালে। এখানে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং রবার্ট ক্লাইভ এদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি রাজস্ব আদায়ের অধিকার পায়। দেওয়ানি মানে হচ্ছে রাজস্ব আদায়, মানে রাজস্ব, কর, ট্যাক্স কালেকশনের যে ব্যাপারটা সেটাকেই দেওয়ানি বলা হয়। এরপরে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি বিলটা অনুমোদিত হয়েছিল? অসমে প্রথম জিএসটি বিল অনুমোদিত হয়। জিএসটি কার্যকর কবে হয়েছিল? জিএসটি কার্যকর হয়েছিল 2017 সালে, এবং 1 জুলাই এটা হয়েছিল বলে
আমরা 1 জুলাইটাকে বলি কি জিএসটি ডে। এবং 101তম সংবিধান সংশোধনী যেটা আমাদের আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেই অনুযায়ী এটা হয়েছিল। আর আরেকটা জিনিস, জিএসটি থেকে জিএসটির যে কাউন্সিল, জিএসটি কাউন্সিল, এটা আছে আর্টিকেল 279 এতে। নেক্সট, নিচের কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে পরিচিত? হেবিয়াস কর্পাস মানে হচ্ছে সশরীরে হাজির করা, এটা ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা কবচ। অর্থাৎ কোনো ব্যক্তিকে বেআইনিভাবে যদি আটকে রাখা হয়, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই রিট জারি করে তাকে মানে আদালতে হাজির করার নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট এর রিটের ব্যাপারটা রয়েছে 32-তে, আর হাইকোর্টের কততে রয়েছে 226। এই 32 নম্বর আর্টিকেলকে আমাদের ডাক্তার B.R. আম্বেদকর কি বলেছিলেন? হৃদয় ও আত্মা, সংবিধানের হৃদয় আর আত্মা বলেছিলেন, কেননা এখানে সাংবিধানিক প্রতিবিধানের কথা বলা আছে। এরপরে নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? প্লাস্টিক মানি বলা হয় ক্রেডিট কার্ডকে। ভারতের প্রথম রিমোট সেন্সিং বা দূর সংবেদন উপগ্রহের নাম কি? 1988 সালে ভারত তার প্রথম কার্যকরী রিমোট সেন্সিং উপগ্রহ IRS-1A মহাকাশে পাঠিয়েছিল, যেটা মৎস্য ক্ষেত্র, বনভূমি, খনিজ অনুসন্ধানে সাহায্য করার জন্য পাঠানো হচ্ছে। বিখ্যাত মধুবনী চিত্রশিল্প ভারতের কোন অঞ্চলের সাথে যুক্ত? বিহারের মিথিলার সাথে যুক্ত এটা মধুবনীটা। রামায়ণ মহাভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনী দিয়ে এই চিত্র ফুটিয়ে তোলা হয়। এরপরে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা জিসেক কেনার জন্য সাধারণ মানুষের জন্য কোন পোর্টালটা চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি ট্রেজারি বিল বা সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারে? তার জন্য 2021 সালে RBI রিটেল ডাইরেক্ট সুবিধা চালু করা হয়েছে। এরপরে কোনটি একটি ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ? ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ হচ্ছে ডিস্ক ক্লিন আপ। এটা ডিস্ককে ক্লিন আপ করতে সাহায্য করে। ভারতের কোন রাজ্যে থোরিয়াম আকরিক সবচেয়ে বেশি পাওয়া যায়? কেরালাতে থোরিয়াম আকরিক সব থেকে বেশি পাওয়া যায়, কেননা কেরালার উপকূলে মোনাজাইট যে বালি, সেই মোনাজাইট বালিতে বিশ্বের অন্যতম বৃহত্তম থোরিয়াম সঞ্চয় রয়েছে। এরপরে ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় নিম্নলিখিত কোনটি তাতে অন্তর্ভুক্ত ছিল না? ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় মৌলিক কর্তব্য তাতে অন্তর্ভুক্ত ছিল না। মৌলিক কর্তব্য আমাদের পার্ট 4A তে আছে, 11A আর্টিকেলে। অ্যাকচুয়ালি 1976-এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এগুলো সংবিধানে যুক্ত হয়েছিল। মানে এখানে তখন 10টা হয়েছিল, পরে 2002 সালে আরো একটা যুক্ত হয় এবং টোটাল 11টা। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে? অ্যাবসাইসিক অ্যাসিড, এটা পত্ররন্ধ্র বন্ধ করা, বীজের সুপ্তাবস্থা, অন্যান্য হরমোনের কার্যকলাপকে দমন করার সাথে জড়িত। মুদ্রা যোজনার অধীনে কিশোর ক্যাটাগরিতে কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়? এখানে 3 রকম ঋণ দেওয়া হয়। শিশু 50,000 পর্যন্ত, কিশোরের ক্ষেত্রে 50,000 থেকে 5 লক্ষ টাকা, আর একটা হচ্ছে ইয়ং হয়, তরুণ, সেক্ষেত্রে 10 লাখ পর্যন্ত ঋণ দেওয়া হয়। এটা 2015 সালে চালু হয়েছিল। এরপরে বিভব প্রভেদের এসআই একক কোনটা? বিভব প্রভেদের এসআই একক কি হবে? ভোল্ট। ওয়াট ক্ষমতার একক, কুলম তড়িৎ আধানের, এবং জুলটা হচ্ছে শক্তির একক।
ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি কোন পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল? ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ দ্বাদশ পরিকল্পনার লক্ষ্য ছিল। ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের একাদশের একটা লক্ষ্য ছিল, ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ এটা দ্বাদশ পরিকল্পনার সাথেও জড়িত ছিল, ঠিক আছে। এরপরে মহাকাশ গবেষণায় ভারতের ভুবন পোর্টালটি কি কাজে ব্যবহৃত হয়? উপগ্রহ চিত্র এবং মানচিত্র পর্যবেক্ষণের জন্য। নিম্নের কোনটি ভারতের প্রথম সংরক্ষিত বন? সাতপুরা জাতীয় উদ্যান, এটা মধ্যপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলায়। তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাজ্যপালের উপর রাজ্যের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে? 154 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে যে মানে রাজ্যপালকে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, কেন্দ্রীয় বা রাজ্য কোনো আইনসভার সদস্য হওয়া যাবে না, কোনো লাভজনক পদে থাকা চলবে না, কেমন। আর রাজ্যপালকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। 5 বছর এদের মেয়াদ থাকে। এরপর নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন? লর্ড রিপন। দেখো 1878 সালে মানে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিল, আর সেটাকে বাতিল করেছিলেন লর্ড রিপন 1882 সাল। তারপরে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত নওরোজ কোন সম্প্রদায়ের নববর্ষ? পার্সি। ভারতের সবচেয়ে উঁচু ভূতাত্ত্বিক অঞ্চল কোনটি? লাদাখ মালভূমি, এটা ভারতের সবচেয়ে উঁচু। আর্থ সামাজিক পরিকল্পনা কোনটির একটি অংশ? যুগ্ম তালিকা। শিক্ষা, পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধ, ট্রেড ইউনিয়ন, বন্যপ্রাণী, কারখানা, এই সমস্ত যুগ্ম তালিকার মধ্যে রয়েছে। কোন মগধ সম্রাট শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন? বিম্বিসার। ভারতীয় সংবিধান নিম্নলিখিত কাকে মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা দিয়েছে? সংসদ। এবং এগুলো আছে আমাদের পার্ট 3-তে। আর মৌলিক অধিকার আমরা কোথা থেকে নিয়েছি? ইউএস এর সংবিধান থেকে নিয়েছি। এখন আমাদের 6টা মৌলিক অধিকার আছে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছিল, এবং সেটা এখন আছে 300A-তে। তারপরে কোবাল্ট নিচের কোন ভিটামিনের একটি উপাদান? এটা ভিটামিন B12 এর একটি উপাদান, কোবালামিন নামেও পরিচিত। লোহিত রক্তকণিকা আর ডিএনএ উৎপাদনে এটা ব্যবহৃত হয়। তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস আবার তোমাদের কালকে সন্ধ্যাবেলা 6:30টার সময় হবে। ইউজফুল হলে অবশ্যই লাইক করো, আর আমাদের ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে যুক্ত হয়ে যাও। তোমাদের সমস্ত ব্যাচে দুর্দান্ত ক্লাস চলছে, লাইভ ক্লাস, এগুলো লাইভ ব্যাচ উইথ টেস্ট সিরিজ রয়েছে। আরো জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।